सरसी तटस्खदोटज निकट प्रिय भजनम। सरसी तटस्खदोटज निकट प्रिय भजनम। ललिता मुखललनाकुल परमादर यजनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। गुणमंजरी गरिमा गुणहरिवासन वयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन वयनम। शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं। शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। शोकास्पदातीतप्रभावरम्यं मूढैरविद्तं प्रणताभिगमम्। नित्यानुभूत अच्युतसद्विलासं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। যিনি শোকাস্পদাতীত অর্থাৎ শোকের বিষয়ীভূত বস্তুসমূহের অতীত, রমণীয় প্রভাবযুক্ত, মূঢ়গণের নিকটে অজ্ঞাত, পরন্তু প্রণত জনগণের নিকটে পরিজ্ঞাত, এবং সর্বদা শ্রী ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস অনুভবকারী সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করে। মদে একবন্ধু পতিত পাবন শিষ্ল গুরু মহারাজ जी की जय। दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि शिल गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। भयानंदी और समागत भक्तवृंद की जय। परम गुरु श्री गौरकिशोर শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ সংকলিত আমরা পড়ছি বহিরঙ্গ ও অন্তরঙ্গ পরিচয়। গতদিন যতদূর হয়েছে তারপর গতকাল আমরা পড়েছি যে কোনো কোনো সময় তার কোনো মালা নাই, হস্তে সংখ্যা করিবার তুলসী মালার পরিবর্তে ছিন্ন বস্ত্রগ্রন্থির মালা, উন্মুক্ত কৌপিন, দিগম্বর, হেতুরহিত বিতৃষ্ণা ও কর্কশ বাক্য প্রভৃতি অনেকানেক দৃশ্য তাহাতে দেখা যাইত। এরপর অনুস্বার বিসর্গের পাণ্ডিত্যে বাহ্য অধিকার না থাকিলেও শাস্ত্রের সমস্ত তাৎপর্য ও সিদ্ধান্ত তাহার হৃদয়ে ও বাস্তব আচরণে দেদীপ্যমান ছিল। এই প্রভুপাদের কাছ থেকে এইসব মহিমা শুনেছেন প্রভুপাদেরই নিজজন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু এবং লিখেছেন। অন্যত্র প্রভুপাদ বলেছেন যে অনুস্বার বিসর্গ নিয়ে যারা খুব কসরত করে, জিহ্বার কসরত করে, অনুস্বার বিসর্গ জিহ্বার কসরত, অর্থাৎ অনুস্বার বিসর্গ তাদের কোথায় কেমন উচ্চারণ হবে এবং এই কথাটির দ্বারা ভাষার উপর দখল, সংস্কৃত ভাষার উপর দখল, এইগুলি দিয়েও ভগবত ভক্তি পাওয়া যায় না। আমি সংস্কৃতে পণ্ডিত, খুব ভালো বুঝি, প্রত্যেকটি শব্দ বলে দিতে পারি, শব্দরূপ, ধাতুরূপ ইত্যাদি, এর দ্বারা, এই অহংকার দ্বারা ভগবত ভক্তি প্রাপ্ত হয় না। শাস্ত্র সমস্ত অধিকাংশই সংস্কৃতের লেখা, দেব ভাষা, সংস্কৃত। তাহলেও সংস্কৃতে পণ্ডিত শাস্ত্রের মধ্যে তাদের প্রবেশ নাই। অতএব অনুস্বার বিসর্গের দ্বারা জিহ্বার কসরত করা। এখানে বলছেন অনুস্বার বিসর্গের পাণ্ডিত্যে বাহ্য অধিকার না থাকিলেও, অর্থাৎ বাহ্যত সংস্কৃতের পণ্ডিত নন, কিন্তু বাহ্যত ভাষাজ্ঞান নেই মনে হলেও শাস্ত্রের সমস্ত তাৎপর্য ও সিদ্ধান্ত তাহার হৃদয়ে ও বাস্তব আচরণে দেদীপ্যমান ছিল।
শাস্ত্রের সমস্ত সিদ্ধান্ত তত্ত্বাদি হৃদয়ে আছে এবং বাস্তব আচরণে অর্থাৎ তাঁর ব্যবহারে দেদীপ্যমান। উজ্জ্বল প্রদীপ যেমন জ্বললে কোনো অন্ধকার থাকে না, সে আলো উজ্জ্বল প্রদীপ সব আলোকিত করে রাখে, সেই রকম তার হৃদয়ে সেই সিদ্ধান্তের তত্ত্বালোক এবং তার আচরণ অর্থাৎ শাস্ত্রে যা বলেছেন তিনি সেই রকম ব্যবহার করেন, শাস্ত্রের বাস্তব রূপ। কেউ কেউ বাহ্যত কিছু তত্ত্ব শিখে নেন, কিন্তু তার আচরণে বৈষ্ণবতা নেই, সেও কোনো গুরুত্ব নেই। হৃদয়ে শাস্ত্রের সমস্ত তাৎপর্য ও সিদ্ধান্ত, আর আচরণে সেইগুলির প্রকাশ, অর্থাৎ সাক্ষাৎ ভক্ত ভাগবত, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আর ভক্ত ভাগবত, ইনি সেই রকম বাবাজি মহারাজ। কেহ কোনোদিন তাহার পরিচর্যা করিবার অবকাশ পান নাই। পরিচর্যা অর্থাৎ সেবা, কিছু একটা সাহায্য করি বা কিছু একটা দিই, স্পর্শ করার তো অধিকারী নেই, অতএব গায়ে হাত পায়ে টিপে দিই বা কিছু একটা উপকার করি, কিছু সাহায্য করি, এই কারোর ক্ষমতা ছিল না। আমরা এর আগে দেখলাম যে সাধারণ মানুষ গ্রহণকে অপবিত্র সময়ে এবং অশৌচকালের মতো ব্যবহার করে তাদের যেসব মৃৎ ভাণ্ড, মাটির যেসব পাত্র, সেগুলো যে ফেলে দিতেন, সেইগুলি গঙ্গায় ধুয়ে তিনি ব্যবহার করতেন ভগবানের ভোগ রন্ধনের জন্য, পরমহংস কুলচূড়ামণি। আবার সব অর্থাৎ মৃতদেহ সৎকার করতে সেই যে বস্ত্রাদি ফেলে দিতেন গঙ্গার তীরে, সেইগুলি ধুয়ে নিয়ে গঙ্গায় ধুয়ে নিয়ে আবার তিনি কখনো পরিধান করতেন। কারোর কোনো প্রকার পরাপেক্ষী ছিলেন না। শুষ্ক জিনিস ভিক্ষা করে নিয়ে সেইটি রান্না করে ভগবানকে নৈবেদ্য করে তারপর প্রসাদ পেতেন। রান্না করা জিনিস কারোর কাছে গিয়ে এই মাধুকরীর মতো চেয়ে খেতেন না। অতএব তার কোনো প্রকার পরাপেক্ষা ছিল না। আর এখানে বলছেন কেহ কোনোদিন তাহার পরিচর্যা করিবার অবকাশ পান নাই। ভক্ত বা শিষ্য তো পরিচর্যা করতেই চাইবেন, কিন্তু যে ব্যক্তি আমি গুরু অতএব পরিচর্যা নিতে পারি, এনারা তো আমারই শিষ্য শিষ্যা, শ্রদ্ধা করছে, সেবা করতে চাইছে, অতএব একটু সেবার সুযোগ দিই, এই চিন্তা করেন, তিনি নিজেকে গুরু মনে করেন। প্রভুপাদ বলেছেন গুরু যদি মনে করেন আমি গুরু, তবে তার প্রথম বর্ণের উকারটা লোপ পায়। সমর্থন করেন নাই। এখানেও বাবাজি মহারাজ তিনি কারও কোনো প্রকার সেবা গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না। এই সেবা নেওয়া মানেই সমস্যা, নিজেকে সেব্য জ্ঞান করা, যে আমি যা হোক কিছু তো বৈষ্ণব হয়েছি, এনারা শ্রদ্ধা করে আসছে, একটু সেবার সুযোগ দিই, কিছু জিনিস এদের কাছ থেকে নিই বা এদের সাহায্য নিই, এই হচ্ছে অবৈষ্ণবতা। কারণ যিনি মনে করেন আমি বৈষ্ণব, তখন তিনি আর অমানি হন না। আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। শ্রীল বাবাজি মহারাজের জীবনে তাই ছিল। কেহ কোনোদিন তাহার পরিচর্যা করিবার অবকাশ পাননি। তিনি কাহারও কোনো প্রকার সেবা গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না। যদি সেবা নেওয়া হয় তাহলে অবৈষ্ণবতা বা ভণ্ড গুরুর কাজ হয়। তবে ভগবানের সেবা করা হচ্ছে, সেখানে গোষ্ঠানন্দী আচার্যগণ, এই তো বিবিক্তানন্দী, গোষ্ঠানন্দী মহাবৈষ্ণবগণ, আচার্যগণ, দীক্ষা শিক্ষাগুরুগণ, তাঁরা ভগবানের সেবায় সবাইকে নিয়োজিত করতে পারেন। নিজের সুবিধা নেন না, নিজের কোনো সাহায্য নেন না, ভগবানের সেবায় সাহায্য সবাই করুক, সকলে ভগবানের সেবায় নিযুক্ত হোক, এটা তারা চান। কিন্তু সেইটার মাধ্যমে আবার নিজের সুবিধা নেন না। ভগবানের সেবা করছে, তাতে নিজের কিছু সুবিধা হয়ে যাচ্ছে, তাহলেও অপরাধ। তিনি কাহারও কোনো প্রকার সেবা গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না। তাহলে এখানে এই আরতির কথা আমরা এখন কয়েকদিন দেখেছি, তো খুব খুব অবাক লাগে আর কষ্ট হয়, সেজন্য সেই বিষয়ে আমরা আলোচনা করেছি আগে। এখানেও তার প্রয়োগ রয়েছে, প্রমাণ রয়েছে। শ্রীহরির আরতি হবে, সেখানে কেউ পঞ্চপ্রদীপ আনলেন, কেউ তার এই দীপশিখার ব্যবস্থা করলেন, সলতে আনলেন, তেল আনলেন, সব সাজিয়ে দিলেন। এবার মহাবৈষ্ণব বা গুরুদেব তিনি শ্রীহরির আরতি করবেন, সে ঠিক আছে, কারণ ভগবানের আরতিতে সহায়তা করা হলো। কেউ পঞ্চদ্বীপটা ধুয়ে এনেছেন, কেউ সলতে দিয়েছেন, কেউ তেল দিয়েছেন, কেউ জ্বালিয়ে দিয়েছেন। এবার শ্রীহরির আরতি হবে, তাহলে সকলকে শ্রীহরির সেবায় নিযুক্ত করা হলো। এখন সেই আরতিটি যদি নিজে নিয়ে নেন, তাহলে তো আর শ্রীহরির সেবা হলো না, তাহলে সেই
এত যে ক্রিয়াকর্ম হলো সেইগুলি আরতি সাজানো বা ইত্যাদি এবং আরতি করা সেইগুলি সব নিজের দিকে নিয়ে নেওয়া হলো। প্রভুপাদ তাঁর একটি উপদেশামৃতের প্রশ্নে বলেছেন, কে গুরুর কার্য করিতে পারেন? অরিজিনাল গ্রন্থের 299 পৃষ্ঠায় এই প্রশ্নটি আছে। সেখানে প্রভুপাদ বলেছেন, যদি কেউ যখন ভক্ত ভগবানের সেবার জন্য উপায়ন নিয়ে আসেন এবং সেগুলি সারেন্ডার করেন, অর্থাৎ সেগুলি দেন, তখন যারা ভণ্ডগুরু তারা সেইগুলি নিজের সেবায় নিযুক্ত করে নেন। বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা আর করেন না। বিষয় বিগ্রহের কৃষ্ণের সেবার পর থেকে সেইগুলিকে নিজে আত্মসাৎ করে নিয়ে নিজের সেবায় নিযুক্ত করেন। তাকে প্রভুপাদ বলেছেন ভণ্ডগুরু। আমরা কেউ কিছু বলছি না। এই হচ্ছে প্রভুপাদের শিক্ষা। শিষ্য এবং সেবাবৃত্তি আছে এরকম ব্যক্তিগণ যেসব বস্তু নিয়ে আসছেন বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জন্য, সেইগুলি বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন, তিনিই প্রকৃত গুরু। কে গুরুর কার্য করতে পারেন? এই প্রশ্নের উত্তরে আর যেখানে সেই সমস্ত জিনিস নিজের ভোগে লাগিয়ে দেন, নিজের সেবায় লাগিয়ে দেন, আমি তো কৃষ্ণেরই প্রতিনিধি, অতএব তোমরা আমাকে একটু সেবা করতে পারো, আমার হাত পা টিপে দিতে পারো, আমার চটিতে হাত দিতে পারো, আমাকে আরতি করতে পারো, আমার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতে পারো, তাকে প্রভুপাদ বলেছেন ভণ্ড গুরু। আর যেখানে বিষয় বিগ্রহ কৃষ্ণ, তাঁর সেবার উপকরণ দিয়ে তাঁর সেবা করা হয়, সেই সেবায় সহায়তা, সেই সেবায় যুক্ত হওয়ার জন্য সুযোগ প্রদান করেন, তিনি প্রকৃত গুরু। এখানে বাবাজি মহারাজ সম্বন্ধে বলছেন, তিনি কাহারও কোনো প্রকার সেবা গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না। আর যিনি প্রস্তুত, সেবা তো করতে চাইছে অনেক লোক, তাদের তো ধারণা নেই কে প্রকৃত বৈষ্ণব আর কে ভণ্ড গুরু। প্রভুপাদ এই ভাষায় বলেছেন, ভণ্ড অর্থাৎ হিপোক্রেট, কপট গুরু। আমাদের তো ধারণা নেই, বদ্ধজীব আমরা। গাত্রের বস্ত্র, কি কাপড় পরে আছেন, তার রং কীরকম, হাতে দণ্ড আছে কিনা, কোন আসনে বসে আছেন, কত বড় মন্দিরের পরিচালক অধিকারী, এই সব দেখে তো আমরা বদ্ধজীব সেবা করতে চাই। আমাদের তো ধারণা নেই। এখন সেই সেবাগুলি বিষয় বিগ্রহ কৃষ্ণ এবং তার নিজ জনগণ অর্থাৎ পরম বৈষ্ণবদের সেবায় নিযুক্ত করেন, তিনি প্রকৃত গুরু। আর যিনি কোনো না কোনোভাবে নিজের সেবায় অনুমতি দেন, অর্থাৎ বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জন্য যেগুলি আসছিল সেইগুলিকে নিজের সেবায় নিযুক্ত করার অনুমতি দেন বা সেগুলি নিজের সেবায় লাগিয়ে নেন, অনুমতি দেওয়া মানে তাই হলো, তিনি ভণ্ড গুরু। তাহলে আরতি নেওয়া গুরু ভণ্ড গুরু, এটা প্রভুপাদের শিক্ষা থেকেই বোঝা যাচ্ছে। এই উপদেশটি যদি কেউ দেখেন, এখানে আমরা এই আলোচনা করেছি, এই ভণ্ড গুরুকে তৎক্ষণাৎ পরিত্যাগ করতে বলেছেন প্রভুপাদ। এখন সম্বন্ধটি আমাদের সঙ্গে প্রভুপাদের হয়েছে কিনা এটি বুঝতে গেলে দেখতে হবে যে প্রভুপাদ যেটি বলছেন সেটা আমরা মানছি না, আমরা যাকে গুরু বৈষ্ণব মনে করছি, প্রকৃত কিনা এখনো জানি না, তাদের কথা মানছি। যদি দুটি একই হয় তাহলে জানতে হবে প্রভুপাদের শিক্ষা তিনি দিয়েছেন। আর যদি দেখা যায় যে তাঁর কথা, তাঁর সেবা, তাঁর ভাব এইসব অনুসরণ করলে প্রভুপাদের কথার বিরুদ্ধাচরণ হচ্ছে, তাহলে জানতে হবে যে তিনি প্রভুপাদের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন নাই। আর যদি দেখা যায় যে কোনো একজন এরকম ব্যক্তিত্ব ভক্ত, তার কথা শুনলে প্রভুপাদের শিক্ষার অনুসারী হওয়া যাচ্ছে, অনুসরণ করা যাচ্ছে, তাহলে তিনি প্রভুপাদের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিয়েছেন। এখন প্রভুপাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে হচ্ছে, যার কথা শুনলে বা যাকে অনুসরণ করলে তাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হয়, না হলে হরিভজন হয় না। কারণ তিনি তো মাঝখানে এসে একটি বাধার মতো সৃষ্টি হচ্ছেন, একটি নতুন বাধার পরম্পরা প্রভুপাদের পরম্পরার সঙ্গে যোগ করছেন না। এই উপদেশে প্রভুপাদ যে বলেছেন সাক্ষাৎ তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হয়। মায়ার কিঙ্করকে গুরু সাজিয়ে গৌর সুন্দরের নিকট যাওয়া যায় না, গ্রন্থে আছেন, নিজেও পড়ে নিতে পারেন, সেখানে দেখবেন সব লেখা আছে যে মায়ার কিঙ্করকে গুরু সাজিয়ে গৌর সুন্দরের নিকট যাওয়া যায় না। আমরা তাই করেছি, কে সাজিয়ে দিয়েছে বা আমরা সাজিয়েছি, আমরা সেখানে একদম পায়ে পড়ে যাচ্ছি।
আর প্রভুপাদের সঙ্গে আমাদের আর সম্পর্ক হচ্ছে না। এই জন্য প্রভুপাদের এই কথা, বাবাজি মহারাজের কথা শুনলে তারা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে বাবাজি মহারাজের আদর্শ যদি আমরা অনুসরণ করতে না পারি, বা সেই আদর্শ যেখানে দেখতে না পাই, সেখান থেকে তো আমাদেরকে নিজেকে সরিয়ে নিতেই হবে, না হলে তো হরিভজন হবে না। এই যে বাবাজি মহারাজের চরিত্র এখানে বলছেন, তিনি কাহারও কোনো প্রকার সেবা গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না। তাহার অকৃত্রিম অতিমর্ত বৈরাগ্যের আদর্শ দর্শন করিলে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা স্মরণ হইত। আমরা রঘুনাথ দাস গোস্বামীপাদের যে আদর্শ, সেইটি এখন কার মধ্যে দেখতে পাচ্ছি? রূপানুগ আচার্যগণ, প্রভুপাদ এবং প্রভুপাদের শিষ্য শিষ্যাগণের মধ্যে এটি ছিল সম্পূর্ণরূপে, এবং প্রত্যেকের মধ্যে। বাদ বিচার করা যাবে না, ইনি ভালো এনারটি নেব না, তা বলা যাবে না। তাদের প্রত্যেকের মধ্যে প্রভুপাদের শিক্ষার প্রতিফলন ছিল এবং আছে। আর যেখানে নেই সেখানে তাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছে, এই জানতে হবে। বাবাজি মহারাজের অকৃত্রিম অর্থাৎ লোক দেখানো নয়, কৃত্রিম রূপে আর্টিফিশিয়ালি করে দেওয়া নয়। অতিমর্ত অর্থাৎ এই বদ্ধ জীবের বদ্ধ জগতের কোনো রকম ব্যবহার নয়। অতিমর্ত অর্থাৎ এই মর্তলোকের উপরে অতীত, এবং সেটি হচ্ছে বৈকুণ্ঠ। সেখানকার বৈরাগ্যের আদর্শ দর্শন করিলে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা স্মরণ হইত। কৃষ্ণেতর বিষয়ে বৈরাগ্য তাহাকে আশ্রয়রূপে পাইয়া ধন্য হইয়াছিল। এই এক ঘটনা। কৃষ্ণেতর বিষয়ে বৈরাগ্য, কৃষ্ণ যুক্ত ইতর অর্থাৎ যেটি কৃষ্ণ সম্বন্ধিত নয়, সামান্য বস্তু, জাগতিক বস্তু, জড় বস্তু, সেই বিষয়ে, সেই সব বস্তুর বিষয়ে তাঁর যে বৈরাগ্য, বিরাগ, তাকে আশ্রয় রূপে পেয়ে ধন্য হয়েছিল। অর্থাৎ তিনি বৈরাগী ছিলেন না, তিনি মহাভক্ত। বৈরাগ্য তাঁর চরণে আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করেছে। আমরা বৈরাগ্য আবার কি করে চরণে আশ্রয় পাচ্ছে? এইসব এক একটা মূর্তিমান বস্তু। উদাহরণ নেওয়া যায়, যেমন গয়না, সোনার একটা ভালো হার বা এরকম সোনার একটা কোনো গহনা পেলে খুব ভালো লাগে, কারণ আমি জানি আমার শরীরটা তো সুন্দর নয়, অসুন্দর। এইটিকে গহনা দিয়ে সাজানো যেতে পারে খুব ভালো করে। তাহলে কার গুরুত্ব বেশি, অসুন্দর শরীরটা না সুন্দর চকচকে গহনাটা? গহনাটার গুরুত্ব বেশি। অসুন্দর শরীরটাকে সুন্দর গহনা দিয়ে আমরা সাজিয়ে দিচ্ছি, তাতে আমার খুব আনন্দ হচ্ছে। আর এই ভগবান এবং ভগবৎ পার্ষদগণ, তাঁদের যত গহনা, এই বৈরাগ্যও একটি গহনা। কার? শুদ্ধ ভক্তের। এখানে বৈষ্ণবের গুরুত্ব নাই, আর বৈরাগ্যের গুরুত্ব আছে, এইটা আমরা মনে করি। উরে বাপরে, এনার এত বৈরাগ্য, দিয়ে বৈরাগ্যের পিছনে ছুটি। এরকম অনেক হয়েছে, আগে দেখা গেছে। এনার খুব বৈরাগ্য, ইনি খান না, একদিন পর পর খান, পায়ে কিছুই পরেন না, ধুতি পরতেও সেই হাঁটুর উপরে ধুতি, এরকম সব ধারণা। এখন শুদ্ধ বৈষ্ণবেরই গুরুত্ব, আর এই বৈরাগ্য বা ইত্যাদি এইগুলি তাঁর চরণে আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করে। যেমন ভগবান, তিনি গহনা পরেন। এমন তো নয় যে ভগবান অসুন্দর, গয়না পরলে সুন্দর লাগছে, তা নয়। ভগবান নিজেই সুন্দর, অ্যাবসলিউট সুন্দর, গহনা পরুন বা না পরুন। এখন যেসব গয়নাগুলো ভগবানের শ্রীঅঙ্গে স্থান পাচ্ছে, তাঁরা আনন্দিত হচ্ছে, ও এত সুন্দর কৃষ্ণ দেহে আমি স্থান পেয়েছি, এত সুন্দর কৃষ্ণচরণে আমি নূপুর হতে পেরেছি, এত সুন্দর কৃষ্ণের হস্তে আমি বংশী রূপে থাকতে পেরেছি। সেই রকম পরম ভাগবত তাঁর শ্রীচরণে বৈরাগ্য এসে নিজেকে ধন্য মনে করছে। ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান যদি স্যাৎ দৈবন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতস্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। যার হৃদয়ে ব্রজরাজতনয় কৃষ্ণের জন্য স্থির ভক্তি, স্থিরতরা ভক্তি, মুক্তি তাঁর চরণ সেবা করেন। আর ধর্ম, অর্থ এবং কাম
গতয়া সময় প্রতীক্ষা, অর্থাৎ তাঁরা সময়ের জন্য প্রতীক্ষা করেন যে কখন ভক্ত আমাকে কাজে লাগাবেন। কারণ জাগতিক লোকেরা যখন আমাদের উপাসনা করে, এই জাগতিক ধর্ম, ব্রত, ত্যাগ, দান, ধ্যান, তপস্যা ইত্যাদি, অর্থ অর্থাৎ কারেন্সি, টাকা পয়সা, জমি জায়গা, যে কোনো বিভব, আর্থিক বিভব, ধান চাল ইত্যাদি, গহনা, সব স্বর্ণ রৌপ্য, অর্থ আর কামনা, অর্থাৎ আমি এইটা চাই আর আমি ওইটা চাই, ওইটা চেয়েছিলাম পেয়েছি, এবার আমি আরেকটা জিনিস চাই, কামনা, ধর্ম অর্থ কাম। জাগতিক বদ্ধ জীব যখন আমাদের উপাসনা করে এবং আমাদের কিছু অংশ প্রাপ্ত হয়, তখন তারা আমাদের এই ধর্ম অর্থ কাম আমাদেরকে তাদের নিজেদের সেবায়, বদ্ধজীব তাদের নিজেদের সেবায় যুক্ত করে। আর যখন কোনো শুদ্ধ ভক্ত আমাদেরকে প্রাপ্ত হন, তখন বিষয় বিগ্রহ কৃষ্ণের এবং আশ্রয় বিগ্রহ শক্তির সেবায় লাগান। সমস্ত ধর্ম সপার্ষদ কৃষ্ণের চরণে, সমস্ত অর্থ বিভব ইত্যাদি সব শ্রীকৃষ্ণের চরণে, জমি জায়গা টাকা পয়সা গহন ইত্যাদি যা আছে ভক্ত ভগবানের সেবায় নিযুক্ত করেন। আর কাম অর্থাৎ আমার বাসনা আছে, আমি এইটা চাই, আমি ওইটা চাই, ভক্ত কিছুই তার জন্য চান না, তিনি এই বিষয় বিগ্রহ কৃষ্ণ আর আশ্রয় বিগ্রহ শক্তির সেবায় নিযুক্ত করেন। অতএব কখন ভক্ত আমাকে ডাকবেন, এই বড় বড় অফিস থাকে না, সেখানে একজন বড় অফিসার থাকে, দরজা বন্ধ থাকে, আর একটা বেল থাকে তার টেবিলের উপরে, টিং করে বাজিয়ে দিলে ওই দরজাটি খুলে তার অফিসের যে সাহায্যকারী থাকেন, সেও একটা পজিশন, তখন সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে আসেন, অফিসের দরজা খুলে সেই সেবক ভিতরে আসেন, যে অফিসার বাবু আমাকে ডেকেছেন, ওই যে বেল বেজেছে, ঘন্টাটা বেজেছে, তার মানে আমাকে ডাকছেন, ছুটে আসেন, দেখি অফিসার বাবুর কি আদেশ। এই জগতে এরকম অফিসে দেখা যায়। আর শুদ্ধ ভক্ত তাঁর অফিসে এইরকম, তিনি এই ধর্ম অর্থ কাম কাউকে গ্রহণ করেন না, আর মুক্তিকেও চান না, সাজুজ্য শাস্তি আদি মুক্তিও চান না, কোনো মুক্তিই চান না। তবে যে মুক্তিকে স্বীকার করলে ভগবানের সেবা করা যাবে, সেই সালক্য, সামীপ্য, সারূপ্য ইত্যাদি মুক্তি গ্রহণ করেন, ইচ্ছা না থাকলেও। কারণ ভগবানের সেবা করতে গেলে এগুলি প্রয়োজন, ভগবানের লোকে থেকেই তো সেবা করতে হবে। ভগবান যে লোকে আছেন ব্রজমণ্ডল, সেখানে গেলেই তো ভগবানের সেবা হবে। সুতরাং তিনি মুক্তিকে চান না, আর মুক্তি করজরি দাসী তাঁর চরণে বসে থাকেন, অর্থাৎ তিনি অলরেডি ইতিমধ্যেই মুক্ত। আর এই ধর্ম অর্থ কাম তারা সময়ের প্রতীক্ষা করেন যে ভক্ত কখন আমাকে ডাকবেন, তিনি ডাকলে আমি সানন্দে যাব, আমরা সানন্দে তার কাছে যাব। কারণ তিনি কখনো আমাদেরকে তিনি বদ্ধজীব নন, নিজের কোনো ব্যক্তিগত তার কামনা নেই, কোনো ইচ্ছা, কোনো প্রয়োজন নেই। অতএব তিনি যখন ডাকবেন, তখন তিনি আমাদেরকে এই সপার্ষদ বিষয় বিগ্রহের সেবায় নিযুক্ত করবেন। এই জন্য তারা সময়ের প্রতীক্ষা করেন। এখানেও শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কৃষ্ণেতর বিষয়ে বিরক্ত, বৈরাগ্য, আর এই বৈরাগ্য পার্সনিফায়েড, মূর্তিমান, তিনি তাঁর শ্রীচরণকে আশ্রয় রূপে পেয়ে খুব আনন্দিত। কারণ জগতের লোক যখন বাইরের বৈরাগ্য দেখায়, এই যে আমরা আগে আলোচনা করলাম, ভোগী ব্যক্তিরা কিছু ত্যাগ দেখায়, ভোগী ব্যক্তিদের কিছু ত্যাগ সুবিধা হয়, কারণ ভোগ করতে করতে ক্লান্ত হয়ে একটু ত্যাগ করে, আবার এই ত্যাগটি তার পরবর্তীকালে ভোগের আরও সুবিধা করে। মনে করা যাক যে একজন ভোগী ব্যক্তি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত খাওয়া দাওয়া করলেন, তাহলে কিছুটা বিরক্তি দেখা গেল, না এখন খাবো না, খাওয়ার ইচ্ছা নেই, ভালো। এবার কি হচ্ছে, দুপুরের পর যখন খুব খিদে পাবে, তখন ভোগটা খুব ভালো করে, খুব বেশ ভালো ভালো খাবার আর অনেকটা খাবার খাওয়া যায়। তাহলে ভোগী ব্যক্তির যে ত্যাগ, সেটি তার ভোগেরই সহায়তা করে, আরও ভালো ভোগ। কারণ একটু ত্যাগ করলে, একটু খিদে পেলে, তারপরে যখন খাবার খাওয়া হবে খুব আনন্দ হবে, এইরকম। আর যারা এই ব্রহ্মানুসন্ধানকারী, নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী, যে আমি এই ব্রহ্মলোকে গিয়ে ভেসে থাকব, মনে করে আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব, তাদের যে জ্ঞান, তাদের যে বৈরাগ্য, এইগুলি ওই রকম, ওই ব্রহ্মে বিলীন হওয়ার বৈরাগ্য। ব্রহ্মজার অঙ্গকান্তি, তার সেবার জন্য কোনো তার চিন্তা নেই, সেবক রূপে নিজেকে তিনি দেখেনই না, ভগবানকেও সেব্য রূপে জানেন না, অতএব সেবার কোনো প্রশ্ন নেই। আবার পরমাত্মযোগীগণ তাই, তারা প্রথমে পরমাত্মাকে পরমপদ বলে স্বীকার করে তাঁর ভজনা করেন, তারপর যখন দেখেন আমার তো সিদ্ধি হয়ে গেছে, অনিমা লঘিমা ইত্যাদি ম্যাজিক দেখাতে পারি, তখন মনে করেন আমিই পরমাত্মা, তিনি নিজেই পরমাত্মার আসন গ্রহণ করেন।
এই ঈশ্বর সাজুজ্য বলে এটিকে। শ্রী চৈতন্য চরিতামৃতে ব্রহ্ম সাজুজ্য অপেক্ষা ঈশ্বর সাজুজ্যের ধিক, দুটোই খারাপ, দুটি আত্মার পক্ষে অসুবিধাজনক, প্রকৃত স্থিতি নয়। সেখানে ব্রহ্ম সাজুজ্য ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব, আর ঈশ্বর সাজুজ্য অর্থাৎ আমি পরমাত্মার শক্তি পেয়ে আমি পরমাত্মা হয়ে যাব। প্রথমে স্বীকার করলেও পরে সেই পরমাত্মার স্থান গ্রহণ করেন। এই হচ্ছে ত্যাগীদের ত্যাগ, অর্থাৎ নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী বা পরমাত্মা যোগী, এনাদের যে এই জগতে থাকাকালীন ত্যাগ দেখা যায়, সেই রকম ত্যাগ। আর সাধক ভক্তের ত্যাগ কৃষ্ণ প্রীত্যর্থে, যে আমি তো ভোগী মনে করতাম, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি ভোগী নই, আমি একমাত্র ভোগী বিষয় বিগ্রহ কৃষ্ণের দাস, অতএব আমার ভোগ করা উচিত নয়। এই জন্য তিনি ভোগ ত্যাগ করেন, এতে ভগবান প্রীত হন, অর্থাৎ কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ ত্যাগ। আর সিদ্ধ মহাত্মা যেমন ছিল গৌরকিশোর দাসবাজি মহারাজ, তাঁর যে বৈরাগ্য, এটি বিপ্রলম্ব ভাবাত্মক। মথুরার মথুরাপতির বিরহে তাঁর এইরকম বৈরাগ্য। এই বিপ্রলম্ব ভাবাত্মক যে ভাব, বিপ্রলম্ব ভাবাত্মক যে বৈরাগ্য, এই বৈরাগ্য আবার এই জগতে যেসব কৃষ্ণতার বিষয়ে বিতৃষ্ণা, সেই ফলে, সেই কারণে সেই জগতের যে বৈরাগ্য, কৃষ্ণতার বিষয়ের প্রতি তার যে বৈরাগ্য, এই বৈরাগ্য তাঁর শ্রীচরণ আশ্রয় করে খুব আনন্দিত, ধন্য। যাক, বাবাজি মহারাজের চরণে আমি বৈরাগ্য বাবাজি মহারাজের চরণে আশ্রয় পেয়েছি। সময় হয়ে গেছে। আপনাদের সকলের চরণে সাষ্টাঙ্গ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্রী কৃপাসিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো দণ্ডবত প্রণাম। সময় হয়ে গেছে, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, নাহলে আবার আগামীকাল এর পরবর্তী অংশ আমরা করব।